মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আবারও স্পষ্ট করলেন তদন্ত, দুর্নীতির তদন্ত হবে এবং সেক্ষেত্রে আমপানে ত্রাণের ক্ষেত্রেও ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে ফলতায়। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে টাকা পাঠানো হয়েছে, আর্থিক সাহায্য দেওয়া হয়েছে পরিবার পিছু 20,000 টাকা করে, কিন্তু সেখানেও ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে ফলতায়। সেক্ষেত্রে জনকল্যাণ শিবির থেকে আজ আবারও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেন এই দুর্নীতিরও তদন্ত হবে। ফলতায় অনেক দুর্নীতি হয়েছে। আমি এখানে জেলা শাসককে বলে গেলাম, গত আমফানে ফলতাতে প্রত্যেকটা হাউস ড্যামেজে 20,000 টাকা করে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে দেওয়া হয়েছিল। 20,000 ইউনিট টাকা চুরি হয়েছে, আমি তালিকা পেয়েছি, তারও ব্যবস্থা হবে। কথা বলবো কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। কমলাক্ষ, দুর্নীতি ফলতায় ব্যাপক পরিমাণে এবং আমপানেও দুর্নীতি এবং তা নিয়ে তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী। একেবারেই তাই, আজকে ফলতায় কার্যত পূর্বতন সরকারের বিরুদ্ধে খড়গহস্ত ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমপানে গরিব মানুষের বাড়ির যে টাকা লুট হয়েছে সেই টাকা ফেরত করানো এবং তার পাশাপাশি যারা আমপানে দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কাজ জেলা প্রশাসন করবে, সেই হুঁশিয়ারিও কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর কথা থেকে শোনা গিয়েছে। শুধুমাত্র আমপান দুর্নীতি নয়, বিদ্যুৎ সংক্রান্ত বিষয় এবং তার পাশাপাশি জেলার দুর্নীতির যাবতীয় যা হয়েছে সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে গরিব মানুষের টাকা যারা লুট করেছে সেই তার তদন্ত আইনানুগভাবে সেই তদন্তের কাজ শুরু হবে এবং তার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলার পরিস্থিতি যা অবনতি হয়েছে তার বিষয়েও কিন্তু আজকে কার্যত মুখ্যমন্ত্রী তার হুঁশিয়ারি আমরা শুনতে পেয়েছি। সাম্প্রতিক কালে যে পুষ্পাকাণ্ড চলছে এবং তাতে দেখা গিয়েছে যে জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ যে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের বিরুদ্ধে তাদের যে আক্রমণাত্মক মনোভাব, তার বিরুদ্ধেও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী সরাসরি তিনি বলেছেন যে এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তদন্ত শুরু করা এবং তাদেরকে এমন শাস্তি দেওয়া যাতে আগামী দিনে কেউ এই কাজ করার সাহস না পায়। এদের সম্পত্তিও বাজেয়াপ্ত করে নিলামে চড়ানোর হুঁশিয়ারি আজকে মুখ্যমন্ত্রীর গলায় শোনা গিয়েছে। ধন্যবাদ কমলাক্ষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।